ধীরে ধীরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো ভুলে যাচ্ছি। পারিবারিকভাবে যেই শিক্ষাগুলো আমাদের জন্য বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, সেই শিক্ষাগুলো আমরা বেমালুম ভুলে যাচ্ছি। তাই আমাদের জন্য এত বিপদ এসেছে। আমরা অবশ্যই আল্লাহর নবী সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষাগুলো রয়েছে সেগুলোর দিকে আমরা মনোযোগ দেব ইনশাআল্লাহ। নাম্বার ১, রাতে স্ত্রীকে নিয়ে নির্জনে হাঁটা। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রেবেলা স্ত্রীকে নিয়ে নির্জনে হাঁটাহাঁটি করতেন এবং নিজেরা প্রতিযোগিতা করতেন এবং নিজেরা হাঁটাহাঁটির প্রতিযোগিতা করে একজন আরেকজনকে জিতিয়ে দিতেন। এইভাবে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য শিক্ষা রেখে গেলেন। নাম্বার ২, মাঝে মাঝে বৃষ্টিতে ভেজা। মাঝে মাঝে বৃষ্টিতে ভেজার কথা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে বৃষ্টিতে ভিজতেন এবং এটা আমাদের জন্য সুন্নাহ। বৃষ্টিতে ভেজা আমাদের শরীরের জন্য অনেকটা উপকার। নাম্বার ৩, বৃষ্টি আসলে দোয়া করা। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি আসলেই দোয়া করতেন এবং ভয় পাইতেন যে আল্লাহর কোনো গজব আসতো কিনা। তখন তিনি দোয়া করতেন যে আল্লাহ, আমরা যেন আমাদের উপরে তোমার রহমতের বৃষ্টি প্রদান করো এবং তোমার গজবের বৃষ্টি থেকে আমাদের সকলকে তুমি আল্লাহ বাঁচাও। এইভাবে তিনি দোয়া করতেন আল্লাহর কাছে। আর আমরা বৃষ্টি আসলে দোয়াটাকে ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া করার তৌফিক দান করুন। নাম্বার ৪, স্ত্রী রান্না করা হালাল খাবার দোষ না খোঁজা। দোষ না ধরে খেতে না চাইলে চুপ করে থাকা। এইগুলা যদি আমরা ব্যবহার না করি, আমরা যদি স্ত্রী রান্না করা খাবারের খালি যদি ভুলই ধরতে থাকি, তাহলে তার মনস্তান্ত্রিকভাবে সে ভেঙে পড়বে। তাই অবশ্যই স্ত্রী রান্না করা খাবারগুলো আমরা দোষ না ধরে অবশ্যই সেগুলোকে আমরা শুধরায় নেওয়ার চেষ্টা করব। নাম্বার ৫, খুব খুশি হইলে সেজদায় লুটিয়ে পড়া। আপনি হঠাৎ করে একটা খুশির সংবাদ পেয়েছেন, আপনি শুকরিয়া না স্বরূপ সেজদায় লুটিয়ে পড়ুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার খুশি আরও বাড়ায়া দিবেন ইনশাআল্লাহ। তাই আমাদের পারিবারিক জীবনে এই কয়েকটি হাদিস বা সুন্নাহ আমাদের মেনে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন এবং আমাদের যেন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখেন এবং সবল রাখেন। এই জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।